নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা, অনেক আশা নিয়ে আমি ব্লগটি বানাই, আপনারা দেখবেন বলুন। প্লিজ বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। হাজার কাজের মধ্যে, হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কিছুর মধ্যেও আমি ব্লগ বানানো ছাড়ি না। আপনাদের আশাতে আপনারাই আমার ঈশ্বর, আপনারাই আমার ভগবান, আপনারাই আমার সব। প্লিজ বন্ধুরা, আমার পাশে থাকুন, আমার ব্লগটি পুরো দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন। আর আপনাদের কাছে এইটুকুই আমার অনুরোধ, আপনারা আমার ব্লগটি পুরো দেখবেন। তো চলুন, আজকে সকাল থেকে রাত পর্যন্ত আবার শুরু হলো। সকাল হলো সবে, আজকে একটু রোদটা ভালোই উঠেছে দেখছি। কয়েকদিন তো ঠান্ডাতে মানে কোনো কাজও করতে ইচ্ছে করছিল না, আর কিছু বেরোতেও কোথাও ইচ্ছে করছিল না। যাই হোক, আজকে তাও একটু রোদটা দেখছি বেরিয়েছে। তো বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি আপনাদের বিরক্ত করব না, আপনাদের কাছে যে অনুরোধটা রাখলাম আশা করি আপনারা সেটা ফুলফিল করবেন। আগে আগে দেখতে থাকুন সকাল থেকে রাত পর্যন্ত। এখন থেকে ব্লগ শুরু করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, স্নান করে উঠে পুজো করতে ঢুকলাম। এই যে আমার ঠাকুর, আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই। ভাবলাম আজকে ঠাকুরকে একটু নাড়ু দিয়েছি, সেবাই। যতটা পারি ভক্তি নিয়ে ঈশ্বরকে পুজো করি। প্রতিদিন পারি না নাড়ু টাড়ু ফল টল দিতে, তবে চেষ্টা করি দেওয়ার। এমনি দিন নকুলদানাও দেই, আজকে নাড়ু দিয়ে দিয়েছি, তার সাথে একটা করে আঙুর। ঠাকুরের সেবাই লাগলে নিজেকে ধন্য মনে হয়। তো এই আমার ঠাকুর বন্ধুরা, আপনাদের দেখালাম। এই আমার লক্ষ্মীনারায়ণ। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করি। পুজো করে তবে রান্নায় ঢুকবো। স্নান করে পুজোয় ঢুকেছি। এই যে বন্ধুরা দেখুন, তেল একদম গরম হয়ে গেছে। চিন্তা দিয়ে তেলটা একটু চারপাশে নাড়িয়ে নেব যাতে লেগে না যায়। এবার আমি এই যে এখানে মেখে রেখেছি ব্যাটারটা, করে এইভাবে নেব, এবার ছেড়ে দেবো। এটা হচ্ছে সমস্ত চোকার পাকোড়া, ছোটো ছোটো করে এইভাবে ভেজে নেব। আমরা তো যে সব সবজির চোকাগুলো ফেলে দেই বন্ধুরা, কিন্তু এইভাবে খেতে খুব ভালো লাগে। আমি তো খাই, আমি খাই বলতে আমার মেয়েও খাই, খুব ভালো লাগে খেতে এইভাবে পাকোড়া ভেজে। পাকোড়াগুলো একটু ছোটো ছোটো ভাজতে হবে। এক তরকারি ভাত হলে এরকম পাকোড়া ভেজে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। ওটাই দেবো, আর একবার পরে দেবো। দেখুন বন্ধুরা, পাকোড়াগুলো বেশ লাল লাল হয়ে এসেছে, সবগুলোই দিয়ে দিয়েছি।
পাকোড়াগুলো একটু উঠিয়ে দেবো এইভাবে। আর এক দিকটা হবে, এক দিকটা হয়েছে, একটু উল্টে পাল্টে দেবো। দু সাইডটা এইভাবে ভালো করে একটু ভেজে নেব। এই সাইডটা হয়ে গেলেই তুলে নেব। এরকম চোখার পাকোড়া আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগে। সবজির চোখা আমি ফেলি না বন্ধুরা, মানে সুন্দর করে চোখাটা দিয়ে আবার এভাবে পাকোড়া ভেজে খাই, খুব ভালো লাগে খেতে। লঙ্কার পাকোড়াটা আপনাদের দেখিয়েছি, আজকে চোখার পাকোড়াও দেখালাম। পাকোড়াগুলো প্রায় হয়ে গেছে, আর একটু হলে আমি তুলে নেব। বন্ধুরা লাঞ্চে চলে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া শুরু। পাকোড়া তো আপনাদের দেখালাম আজকে, পাকোড়া আর রাত্রে আলু ফুলকপির তরকারি, এই দিয়ে আজকে দুপুরে খাবো। পাকোড়াটা খুব সুন্দর লাগছে খেতে। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা ব্লগটি দেখতে থাকুন, সব কিছু আপনাদের শেয়ার করবো। ভাতটা একবারে গরম, নামিয়ে নামিয়েই খাচ্ছি। এখন যেদিন থেকে ঠান্ডা পড়েছে, ভাত একদম গরম নামিয়েই খাই, নাহলে খাওয়া যায় না, ভীষণ ঠান্ডা। তো বন্ধুরা দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া করছি, এরপরে দেখুন, পরপর সব দেখতে থাকুন। ঠান্ডা বাবা, সন্ধ্যা দিলাম, এখন মেয়ে কফি খাবে, আমি কফি খাবো না। আমি একটু লাল চা করেছি আদা দিয়ে, আর মেয়ের ব্ল্যাক কফি করেছি। আর আজকে একটু বিস্কিট নিইনি, আজকে একটু চিড়ে ভাজা খাবো। হালকা হালকা খিদে পেয়েছে, তো ভাবছি চিড়ে ভাজা। মেয়ে চামচ দিয়ে খাবে, আমি হাত দিয়েই খাবো। নেই বাবা, এই যে চাল ভাজা, চা, কফি সব চলে এসেছে বন্ধুরা। সন্ধেবেলায় ঠান্ডার দিনে লেপে বসে এখন একটু চা খাওয়া হচ্ছে, চা কফি। তারপরে ডিনারের ব্যবস্থা পরে করব। এই যে দেখুন চিড়ে ভেজেছি, এটা বাড়িতেই ভেজেছি। বাদাম, আদা কুচি, লঙ্কা কুচি, চানাচুর দিয়ে মাখা হয়েছে এটা। এটা এখন খাবো একটু। কড়াইশুটির দানাগুলো এত বড় বড়, এগুলো এই শুটি সাথে সাথে খেতে ভালো লাগে। তরকারিতে কি দেবো, এমনি খেয়ে নেবো। এত মিষ্টি, একদম ভালো লাগছে। এগুলো বাঁধাতে দেবো, বাঁধাকপিতে। তোমার পড়া হয়ে গেছে? না না, দেখো এগুলো কচি, একদম কচিগুলো মিষ্টি লাগছে, আর যেগুলো দানা দানা হয়েছে সেগুলো খেতে ভালো লাগছে। দানা দানা গুলো দেবো, বাঁধাকপিতে দেবো, তো এগুলো খাবো ভালো খেতে। বন্ধুরা দিনে তো দেখেছেন আলু ফুলকপির তরকারি আর পাকোড়া খাওয়া হয়েছে। আর রাত্রে করবো, এই যে এই শীত ওঠার পর থেকেই মেয়ে বলছে সবজি খিচুড়ি করাই হয়নি বন্ধুরা। তো সেই জন্য আজকে স্যাটারডে এমনিতেও আমরা খিচুড়িটা খাই। এই যে এখানে ফুলকপি কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি, দেখুন এই সাইজ করে গাজর কেটেছি, আলু এইভাবে কেটে রেখেছি, আর এখানে কড়াইশুঁটি। এই যে সব সবজি দিয়ে আজকে রাত্রে খিচুড়ি করব। আর এই যে এখানে এই যে দেখুন বাঁধাকপি কেটে রেখেছি,
বাঁধাকপিটা করে নেব। বাঁধাকপিটা রাত্রেও হবে, আজকে রাত্রে একটু খাবো, আর কালকে দিনে তো ডিম করবো, মা চিকেন করবো না, তো কালকে ডিমের সাথেও দুপুরেও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে, একটু বেশি করেই করেছি। আর এই যে বাঁধাকপিতে দেওয়ার জন্য এখানে কড়াইশুঁটি আলাদা করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর এই যে লঙ্কা চেরা লঙ্কাগুলো একটা খিচুড়িতে দেব আর একটা বাঁধাকপিতে দেব। এবার আমি রান্না শুরু করব। তো বন্ধুরা, রাত্রে বাঁধাকপির তরকারি, সবজি খিচুড়ি আর পাঁপড় খাবে, মেয়ে বলছে পাঁপড় ভাজা করব। তো দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, এটাও শেয়ার করবো, রাত্রে ডিনারেও শেয়ার করবো, দেখা করব, সব কিছুই দেখো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমার বাঁধাকপি বসিয়ে দিয়েছি, কষা চলছে, এখনো একটু সময় লাগবে, হয়নি পুরোটা। তবে খিচুড়ি হয়ে গেছে, এই যে আমার খিচুড়ি হয়ে গেছে। বাঁধাকপিটা হলেই পাঁপড়টা ভাজবো। এই যে রাতের খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়ার সময় ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকুন। আর এখানে এই যে আলুটা ভেজে তুলে রেখেছি, আলুটা একটু কপিটা শুকোবে জলটা, তারপর দেবো, না হলে একদম গলে যাবে। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে, জল সব শুকিয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে, দেখুন কোনো জল নেই কপিতে। আর আলু কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি, বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাস চুলাটা অফ করে দেবো, দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, ঘিটা অল্পই দেবো, একটু গরম মশলা দেবো, তার সাথে আমি একটু দেবো আমার স্পেশাল একটি মশলা আমি দিই এই নিরামিষ তরকারিতে বন্ধুরা, এটা হচ্ছে, এটা স্বাদটাকে বাড়িয়ে দেবে। আমি বাড়িতে একটা মশলা বানাই, সমস্ত কিছু দিয়ে এর আগে আপনাদের দেখিয়েছি, আর যদি হয় আবার আমি দেখাবো আপনাদের। এই মশলাটা নিরামিষ এই তরকারিতে দিলে পরে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু, দেখুন বন্ধুরা একদম রেডি। বাঁধাকপিটা এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা ডিনারে চলে এসেছি, এই যে আজকে আপনাদের দেখালাম, এই যে সবজি খিচুড়ি, ফুলকপি, গাজর, আলু সব দিয়ে সবজি খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু কড়াইশুঁটি টমেটো দিয়ে, আর হচ্ছে সাবুর পাঁপড় ভাজা। তো বন্ধুরা এই তো আমাদের রাত্রে ডিনার হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে, ব্লগটি পুরো দেখবেন। আজকের মতো এইটুকুই, টাটা।